তিনি কি সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানালেন? তাই তো মনে হলো না, জয়ই যেখানে এখানে একমাত্র অপশন। তো যুদ্ধটা তিনি কার সঙ্গে বা কার বিরুদ্ধে বা কেমনে করবেন? মানে যেই কথা দিয়ে আমরা এটা বলতেছি সেই একই বক্তব্যে ডক্টর ইউনূস নিজেকে একজন যুদ্ধবিরোধী মানুষ বলতেছেন যে তিনি আসলে যুদ্ধ কখনোই চান না। আমরাও তাই আশা করি, কারণ তিনি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসাবে সেইটাই তার অবস্থান হওয়া উচিত। কিন্তু পাশাপাশি সরকারের দায়িত্বে থাকলে তখন রাষ্ট্রের সার্বভৌমত্বের দিকে লক্ষ্য রাখতে হবে, এটাই স্বাভাবিক। সেই জন্য কোনো রাগঢাক ছাড়াই ভারত পাকিস্তান যুদ্ধ অবস্থার কথা তিনি সরাসরি বলতেছেন। সেই বিবেচনায় বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতিরও তাগিদ দিয়েছেন। মানে এর মধ্যে ভূ রাজনৈতিক অংশটা আসলে কোনটা, এর মধ্যে কোঅর্ডিনেশনের অভাব আসলে কোনটা? মানে ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি হইলে বাংলাদেশে কেন প্রস্তুত হইতে হবে? মানে প্রতিবেশী বিবেচনা করলে বাংলাদেশে যুদ্ধের ফ্রন্ট তো এখন দুইটা, না? একটা ভারত সীমান্ত, অন্যটা মিয়ানমার সীমান্ত। ধরেন ভারত পাকিস্তান যুদ্ধ করতেছে, সেই ভারত পাকিস্তানের যুদ্ধটা কি বাংলাদেশের দিক দিয়ে কোনোভাবে হবে? আমি আসলে এটা ঠিক বুঝতে পারতেছি না। তো ধরেন আহ, ধরেন ধরেন যে মানে এই বাংলাদেশের কি এই ভারত পাকিস্তানের এই যে এই উত্তেজনা সরাসরি অংশ হয়ে থাকা দরকার? মানে ভারত আর পাকিস্তানের যদি যুদ্ধ হয়ও, আমি কিন্তু আমি কিন্তু একদম পরিষ্কার ভাবে লজিক দিয়ে বিবেচনা করলে আমি দেখি যে ভারত আর পাকিস্তানের যুদ্ধ হবে না। কিন্তু যদি এমন হয় যে ভারত আর পাকিস্তানের দুইজন যুদ্ধবাজ ম্যাড পার্সন আছেন, তাদের মধ্যে থেকে এইটা হইলেও হয়ে যেতে পারে, সেই হিসাবে আমাদের নিরপেক্ষ থাকা মানে কি আমাদের মানে আমরা কেমনে থাকবো? আমরা কি কৌশলগতভাবে নিষ্ক্রিয় থাকতে পারবো? কৌশলগতভাবে নিষ্ক্রিয় না থাকলে আমাদের কি কৌশলগতভাবে সক্রিয় হইতে হবে? শান্তিতে নোবেল জয়ী ডক্টর ইউনূস আসলে কি বুঝাতে চাইতেছেন? আমরা কি প্রস্তুতি নেব, কার সাথে? মানে উনি মিয়ানমার মিন করছেন না ভারত মিন করছেন আমি বুঝি নাই। যাই হোক, ক্রমশ প্রকাশ্য